কয়েক দশক ধরেই অনেক অভিবাসী আশ্রয় দিয়ে মানবিক পরাশক্তি হিসেবে পরিচয় পেয়েছে সুইডেন, কিন্তু বিগত বছরগুলোতে নতুন আসা অভিবাসীদের নিজেদের সঙ্গে একীভূত করে নিতে হিমশিম খেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। সম্প্রতি সুইডেন সরকার ঘোষণা দিয়েছে কোনো অভিবাসী নিজ দেশে ফিরে গেলে প্রণোদনা হিসেবে মাথাপিছু $34,000 বা 3.5 লাখ ক্রোনা দেওয়া হবে। পাশাপাশি এই অর্থ পাওয়ার আমলাতান্ত্রিক জটিলতাও কমানো হবে। বন্ধুরা, এই নিউজটা সপ্তাহখানেক আগের, এটা বাংলা টিভি লন্ডনের একটা টেলিভিশন চ্যানেল ওরা করছে। অনেকেই বলতেছিল এটা একটা ভুয়া নিউজ, এই ধরনের কোনো নিউজ সুইডিশ গভর্নমেন্ট বলে নাই। কিন্তু আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাইডে গিয়ে দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নে বেলজিয়ামে বৈশা, ব্রাসেলসে বৈশা সুইডেনের ফরেন মিনিস্টার এই কথাগুলো বলছেন এবং এটা ফ্যাক্ট। এবং এখানকার যে সোশ্যাল ডেমোক্রেট যারা আছেন, মানে বামপন্থী যারা আছে, তারাও নাকি সাপোর্ট দিছে অ্যাকচুয়ালি প্রপোজালটা ডানপন্থীদের। দেখেন, আমরা যারা ইমিগ্রেন্টস, মানে আমরা যারা সংখ্যালঘু, আমরা যারা মাইনরিটি, পৃথিবীর সব জায়গায় সব ধরনের মাইনরিটিরা নির্যাতিত। সেটা বাংলাদেশের হিন্দু বলেন, ভারতের মুসলিম বলেন, আমেরিকার ব্ল্যাক পিপল বলেন, সুইডেনের বা ইউরোপের যে কোনো সাদা চাপড়া ব্যতীত মানুষ বলেন, যারা বিভিন্ন দেশ থেকে এসে আমরা আশ্রয় নিয়ে এইসব দেশে আসি, আমরা হইলাম মাইনরিটি। এই মাইনরিটিরা পৃথিবীর সব জায়গায় নিষ্পেষিত। এটা বলার অপেক্ষা রাখেন, এটা আপনারা সবাই জানেন যে আপনি যদি মেজরিটি না হয়ে কোনো দেশে জন্মগ্রহণ না করেন, দেন ইউ আর আনলাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে সুইডেন এটা করলো, এই জিনিস কিন্তু প্রথম না। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই প্রজন্মের যারা আছেন, 80-র দশকে জার্মানে যখন প্রথম ডানপন্থী সরকার আসলো, জার্মান থেকে সেম টাকা দিয়ে, তৎকালীন সময় জার্মানের মার্ক ছিল, এই ইউরো হয় নাই, কত মানে বেশ মোটা অঙ্কের মার্ক দিয়া বহু প্রবাসীকে যার যার দেশে পাঠাইছে। এর মধ্যে ইরাকিদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ইরাকি, টার্কিশ, কুর্দিয়েরা। সুইডেন এই ধরনের ঘটনা কখনোই ঘটে না। সুইডেন কিন্তু সত্যি কথা বলতে কি ইউরোপের যতগুলো দেশ আছে এর মধ্যে সবচেয়ে শান্তির দেশ। অনেকে অনেক দেশের কথা বলেন, আমরা যারা থাকি আমরা জানি এইখানে অনেক শান্তি। এইখানে অ্যাজ এ মাইনরিটি হয়তো একটা ক্লাস আমাদের অপছন্দ করে, বয়স্ক যারা, ইয়াং পিপলরা আমাদের অপছন্দ করে না। বয়স্ক যারা তারা হয়তো অপছন্দ করে, কিন্তু মনে মনে প্রকাশ করতে পারবে না। সুইডেনের রুলস আছে, আমাকে যদি মাইনরিটি হিসাবে বা বিদেশি হিসাবে কোথাও কেউ অপমান করে আর আমি যদি 2 জন সাক্ষী রাখতে পারি, দেন ওই লোকের, সে সুইডিশ হোক আর যে দেশেরই হোক, হি উইল বি পানিশড। তো এই নিয়মগুলো এখানে আছে। কিন্তু এর মধ্যে সুইডেনের যে লাস্ট গভর্নমেন্ট আসছে, এরা ডানপন্থী। এরা বেসিক্যালি আমাদের মতো ইমিগ্রেন্টস বিরোধী বলা যায়। এরা এই যে নিয়মগুলা করতেছে, এখন এই নিয়মগুলা করার পরে কাউকে তো জোর করে পাঠাইতে পারবে না, তাই না? ধর আমার পাসপোর্ট আছে, আমি যদি স্বেচ্ছায় যাই, $34,000 নিয়ে, বাংলাদেশি টাকায় 40 লক্ষ টাকা নিয়ে যদি চাইতে পারি। কিন্তু আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার, আমাকে জোর করবে না। এদের একটা প্রপোজাল, এই প্রপোজালে জার্মান থেকে তখন অনেক মানুষ চলে গেছিল। এইখান থেকে কত পার্সেন্ট লোক যাবে আমি জানি না, তবে আমার মনে হয় না খুব একটা বড় সংখ্যক মানুষ এই অফার নিয়ে সুইডেন ছেড়ে দিবে। আমরা মাইনরিটি হিসেবে আসি, ঠিক আছে, তবুও ভাই অনেক ভালো আছি। কারণ সুইডেনে এখন পর্যন্ত যেটা জার্মানি পিপলরা করে, যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে করে। আমি রিসেন্টলি অস্ট্রিয়া গেছিলাম, মানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা গেছিলাম 4 দিনের একটা ট্যুরে। অস্ট্রিয়া অ্যান্ড জার্মান অলমোস্ট সেম ল্যাঙ্গুয়েজই বলে। এরা অসম্ভব রেসিস্ট, বিশ্বাস করবেন না, একটা মানুষ কোনো ভালো ব্যবহার করতে দেখলাম না। এর আগে আমি মাল্টা গেছি, এর আগে আমি হাঙ্গেরি গেছি, অনেক দেশে গেছি, পর্তুগালে গেছি, চেকোস্লোভাকিয়া গেছি, সব মানে ইউরোপের সব স্পেন মিলে, ইটালি মিলে বিভিন্ন দেশে ঘুরছি। কিন্তু আমি একটা ধারণা পাইছি যে অস্ট্রিয়ান পিপলরা, যেহেতু ওরা জার্মানের সাথে লাগানো, এরা ভীষণ রেসিস্ট। এটা নিয়ে একটা ব্লগ বানাচ্ছি, আপনারা জানেন কিনা জানি না। এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আমাদের সেবুদা থাকে, তো যে দেশে সেবুদা থাকে সেই দেশের মানুষ তো একটু এরকম হবেই আমার ধারণা। আমি ব্লগ বানাচ্ছি, দেখাবো এরা কি করছে, মানে আমার সাথে না, শুধু সবার সাথে। এনিওয়ে, মূল প্রসঙ্গ এই যে টাকা দিচ্ছে আমাদেরকে, মানে আমরা না শুধু বাংলাদেশি না, যে কোনো দেশেরই হোক সে, মানে রিয়েল সুইডিশ সাদা চামড়ার না হয়ে থাকে। এনিওয়ে, এখন আমি কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলবো টেলিফোনে। কেউ সামনাসামনি আসতে চায় না,
টেলিফোনে কথা বলে জিজ্ঞেস করব তারা দেশে যাবে কিনা, এই $34,000 নিয়ে পার হেড দেশে যাবে কি যাবে না। আমি এক এক করে 3-4 জনকে ফোন করব, তাদেরকে জিজ্ঞেস করবো তারা এই $34,000 নিয়ে বাংলাদেশে চলে যাবে কি না। টুটন, স্বপন চৌধুরী, কেমন আছো? জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা টুটন, আমি একটা কথা জিজ্ঞেস করতেছি। এই যে একটা নতুন নিউজ বেরিয়েছে এখন, এই গত সপ্তাহে এটা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে বেলজিয়াম ব্রাসেলসে যে সুইডেনের ফরেন মিনিস্টার একটা ডিক্লারেশন দিছে যে কেউ যদি স্বেচ্ছায় পাসপোর্টধারীরা সুইডেন ছেড়ে দেয় তাকে $34,000, অলমোস্ট 40 লক্ষ বাংলাদেশি টাকা দেওয়া হবে পার হেড। এমন অবস্থা তোমরা চারজনে 1,16,00,000 টাকা পাবা। তোমাকে যদি বলা হয় দেওয়া হয়, তুমি যাবা দেশে? না না না, কেন যাব? কেন যাবো মানে? এতগুলো টাকা বাংলাদেশে রাখবা, ব্যাংকে থাকবে, ইন্টারেস্ট খাওয়া, ঘুমাবা। 40-50 কোটি করে দেওয়া, তারপরে যাবো না। মানে পার হেড 50 কোটি টাকা দিলেও যাবা না? না। কেন? কি আছে এখানে, কি আছে? ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কান্ট্রিতে আছি, সবচেয়ে ভালো একটা দেশ। দেখেন, হ্যাঁ, আমি কেন যাব? বাংলাদেশে কি আছে? দেশে কি আছে? এমন কি আছে সুইডেনে যে বাংলাদেশে এতগুলো টাকা পাবা, ব্যাংকে রাখবা, ইন্টারেস্ট খাবা আর ঘুমাবা? সুইডেনে সমাজ ব্যবস্থা খুবই ভালো, লাইফ গ্যারান্টি। আপনি ঘর থেকে বাইর হবেন আর ঘরে ফিরতে পারবেন। বাংলাদেশে এটা নাই। টাকাটা কি করবেন? আপনি ঘর থেকে বাইর হইলে আবার ফিরতে পারবেন, কোনো গ্যারান্টি আছে বাংলাদেশে? আচ্ছা, এটা মেইন কারণ নাকি? লাইফটাই তো বড় কারণ। টাকা দিয়ে কি করবো? যদি আমাকে 20 কোটি টাকা দেয়, আমি গেলাম বাংলাদেশে, আমি ঘর থেকে বাইর হইলাম, হ্যাঁ, আর বাসায় যদি না ফিরি, টাকা দিয়ে আমি কি করব? তারপরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো, উজ্জ্বল। বাংলাদেশে তো স্কুলের পিছনে ধরতে হয়, আর এখানে তো সবকিছু গভর্নমেন্টই করতেছে না। বাচ্চাদের লাইফ উজ্জ্বল, নিজের লাইফ ভালো, বউ স্বাধীন। ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আমি যে তোমার কথাগুলো রেকর্ড করলাম, আমি একটা ব্লগ বানাবো, আমি কিন্তু এটা দিব ব্লগে, কোনো আপত্তি আছে? না না, আপত্তি নাই, সত্য এটা বলছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আচ্ছা সোহেল ভাই, একটা খবর দেখলাম, আপনি শুনছেন কিনা জানি না, যদি কেউ স্বেচ্ছায় সুইডেন ছেড়ে দেয় তাকে $34,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 40 লক্ষ টাকা বা 45 লক্ষ টাকা দেওয়া হবে পার হেড। আপনি দিলে আপনি চাইবেন? আমি প্রশ্ন হয় না কেন, আপনারা 4জনে না শোনেন, 4জনে আপনারা প্রায় 1,60,00,000 টাকা যদি দেশে নিয়ে যান, বৈশা খাইতে পারবেন স্যার আরামসে। দেশে যাবেন, এই টাকা নিয়ে দেশে ফেরত যাবেন না যাবেন না, এটা আমি প্রশ্ন আমার কাছে, আপনার কাছে আমার। আচ্ছা, আমি যখন ইমিগ্রেশনে উদ্বিগ্ন ছিলাম, তখন তো আমার যে কোনো সময় ডিপোর্ট হয়ে যাওয়ার চান্স ছিল 100-র মধ্যে 100%। 100-র মধ্যে 100%। তখন ইমিগ্রেশনের লাস্ট জন তাকে নিয়ে আমাকে মিটিং করলো যে দেখো, তোমাদের সামনে এই কত 35,000 ইউরো, 35,000 ইউরো নাও, তুমি চিকিৎসা করো, হ্যাঁ, তো 35,000 ইউরো বাংলাদেশের জন্য তুমি আবার লাইফ শুরু করো, তো 35,000 ইউরো নিয়ে চলে যাও। তখন আমি বলছিলাম তারা তোমাদের টাকার জন্য আসেনি। অনেক বাঙালি ভাইকে জিজ্ঞেস করতেছি, ভাই টাকা দিলে চাইবেন কিনা। আমি একটা মানে আমি আমার ব্লগে এটা লাগাবো যে বাঙালিদের কি ধারণা কি, সেইটার জন্য আপনারা ফোন করছি, বুঝতে পারছেন? প্রশ্নই ওঠে না। কেউ যদি বলে আমাকে যে আমি বাংলাদেশে তোমাকে একটা এরিয়ার অর্ধেক তোমার নামে লিখে দিব, যা দাম মূল্য আছে তোমাকে কিনে তাও তো আমি যাবো না। কারণ একটা দেশের নিরাপদ আশ্রয়, একটা দেশের আমার জান মালের, আমার পুরা পরিবারের যে সিকিউরিটি, যে লাইফ সিকিউরিটি কেন দেওয়া হয়, যে লাইফ পরে জন্ম মৃত্যু তো আছে একদিন, জন্ম মৃত্যু কার কবে হবে আমরা বলতে পারি না, কে আগে যাবো কে পরে যাবো, কেউ বলতে পারি না আমরা।
কিন্তু যে এখানে যে রাত্রে 12টা বাজেও যদি মনে করেন আমাদের বউ বাচ্চারা যদি কোনো বাইরে যায়, তাহলে রাত্রে 12টা 1টা বাজে আমাদের মাথা আমার দুশ্চিন্ত হয় না। ট্রেন দিয়ে আসুক আর বাস দিয়ে আসুক। ভাবি শুনেন, সুইডিশ গভর্নমেন্ট একটা নতুন নিয়ম করছে, আপনি যদি স্বেচ্ছায় চলে যান আপনাকে বাংলাদেশি টাকা প্রায় 40 লক্ষ টাকা দিয়ে দিবে পার হেড। আপনি কি এই টাকা দিলে দেশে যাবেন? দেশে চলে যাবেন? দেশে যাবেন কি লিগা? দেশে যাবেন না কেন? আপনি এত, আপনারা চারজনে প্রায় 1.5 কোটি টাকা, 1 কোটি 60 লক্ষ টাকা পাবেন, ব্যাংকে রাখবেন, সুদ পাইবেন, খাইবেন। এটা 1 মাস আগে শুনছি, শান্ত হয়ে কইছে। যাবেন না? না না যাবেন না? হ্যাঁ যাবেন না দেশে? না, দেশে বেড়াতে যাবো, দেশে যাবো টাকা নিয়ে আরামসে থাকবেন, 1 কোটি 60 লাখ টাকা ব্যাংকে রাখবেন, ব্যাংকের ইন্টারেস্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো বাবু, কেমন আছিস? ভালো আছি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এমনি তোর সাথে, এটা আমি তোর সাথে শেয়ার করতেছি। তুই কি একটা নিউজ দেখছিস যে যদি কেউ স্বেচ্ছায় পাসপোর্টধারী বাঙালি বা যে কোনো দেশের হোক সুইডেন ত্যাগ করে, তাহলে তাকে $34,000 দেওয়া হবে, তার মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 40 লক্ষ টাকা। এই খবরটা নিয়ে আমরা বিতর্কে যাব না, খবরটা কনফার্ম, আমি কনফার্ম হয়ে বলতেছি। এমন অবস্থায় তোকে যদি বলা হয় তোর পরিবারের চারজন তোরা প্রায় 1 কোটি 60 লক্ষ টাকা পাবি, নিয়ে বাংলাদেশে চলে গেলি, চলে যেয়ে ওইখানে ব্যাংকে রেখে দিলি, সারা জীবন বসে বসে খালি ইন্টারেস্টের টাকা দিয়া যাবি, বাংলাদেশে ব্যাক করবি? যদি এই সুইডিশ গভর্নমেন্ট 5 কোটি টাকাও দেয়, আর 4 জনে 20 কোটি টাকাও যাবো না। সত্যি কথা কইলাম। কি কয়? একদমই যাবো না। কেন? কি করবো ওখানে গেল? কিছু আছে নাকি? 5 কোটি টাকায় তো পরের দিন খায় নেবে অন্য লোক। আরে পাগল নাকি? তুই ব্যাংকে রাখবি টাকা? আরে ব্যাংকে কেন, কোথায় রাখ, মানে যাবার কোনো প্রশ্নই আসে না। শান্তিতে আছি, টাকা নাই তারপরেও ভালো আছি এখানে, দরকার নাই টাকার। টাকা দিয়ে কি হবে? শান্তি কিনা যাবে না তো, দেশে দেশে অশান্তি। পারুন না, যাবো না, সোজা কথা। তারায়া দিলেও যাবো না, 10 কোটি টাকাও যদি দেয়, এত বড় কথা কইতেছি, 10 কোটি টাকা দিয়ে গেলেও যাবো না। ফ্যামিলি যাবে না, আমি তো দূরে থাক। তোর বউ বাচ্চারা যাবে না তো? না না না, আমি যাবো না, তারপর ওরা কি করে যাবে? ওরা তো এমনিও যাবে না, এই বাচ্চারা তো এখানে মানুষ হয়েছে, ওরা যাবে নাকি? ওরা বুঝেই না সে টাকা পয়সার কথা। সুইডেনে বয়স কত হইলো? সুইডেনে কত বছর হইলো তোর? আরে অনেক বছর। কত বছর? 20 বছরের উপরে আছি। অনেক বছর আছি। 20 বছর না, এখানে এমনি লোকে ভালো আছে। কেমনে ভালো আছে? এতগুলো টাকা পাবি, যাবি না? না, যাবো না, একদমই যাবো না, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা শুনলেন, কেউ যাবে না, এটা হলো বাংলাদেশিদের চিন্তা ভাবনা। আমার মনে হয় ইন্ডিয়ান যারা আছে তাদেরও একই চিন্তা, পাকিস্তানি যারা আছে তাদেরও একই চিন্তা। এরপরে রইল টার্কিশ, কুর্দি, তারপরে আপনার ইরাকি, ইরানি, এরা যাবে কিনা আমরা জানি না। তবে আমাদের সাবকন্টিনেন্টের যারা আছে, আমার মনে হয় কেউই যাবে না। আমরা হই মাইনরিটি, আমরা হই নিষ্পেষিত, তারপরেও আমরা অনেক ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।